চলুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। ওপর থেকে পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ। পাঁচশো টাকার নোটগুলো ধরো, 500 টাকা। ওপর থেকে পড়ছে, উপর পড়ছে 500 500 500। এই যা। রোয় না এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ। তাড়াতাড়ি ধরো, কি করে তোকে পটা এটা নিচে লেগে আছে। দুটো ঢুকে বেরিয়ে গেল। ওপর থেকে পড়ছে। রোয় না এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে। হাতের এখানে 100 টাকা যা। 500 1000 50 2350। রিনা, হ্যাঁ তোমার বাচ্চার কথা একটু বলো আমাকে। কি করে ধরা পড়লো, মানে তোমরা জানতে পারলে কি করে, কতদিন আগে এটা জানতে পারলে? হঠাৎ ওর বুকে মানে যন্ত্রণা হলো, মানে কিছু খাওয়াচ্ছি বলছে বুকের নিচটা খুব যন্ত্রণা হচ্ছে। তা ওখানে নিয়ে আসার পরে ওনারা ওষুধ দিয়েছিলেন আর বলেছিলেন একটা এক্সরে করতে। তা ওষুধটা খাওয়ানোর পরে আরও যন্ত্রণা হচ্ছে। এবারে এক্সরে করে দেখালাম ওখানে পাশে ডাক্তারকে, যে বলছে এক্ষুনি একে নিয়ে চলে যাও, বুকে জল জমেছে। এখানে বড় ডাক্তার আজকে রবিবার নেই, বাচ্চাকে ইঞ্জেকশন দিচ্ছি, যদি ভালো হয়ে যায় তাহলে আজকের আর এসো না, কালকের আসবে। আমি বাড়ি গিয়েছি, আবার দুটো ওই ভাত খাওয়ানোর পরেই যন্ত্রণা, মানে কি ওর নিঃশ্বাস ফেলতে পারছে না। সেই অবস্থায় নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে ওখানেই এক্সরে করে বললেন যে ওর বুকে অনেকটা জল ভর্তি, পুরো এই সাইডটা পুরো ব্লক হয়ে গেছে। তার কারণে ওখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে পরস্পর মানে রিপোর্ট হতেই আছে। মানে কালী পুজো ছিল, বাচ্চার একটা এই যে এখানে ড্রেন করা ছিল, ড্রেন থেকে 18 লিটার জল বেরিয়েছে দিদি। 18 লিটার জল বেরোতেই আছে। ডাক্তারবাবু দেখলেন যে শুধু জলের সাথে শুধু জল আসছে না, জলের সাথে ব্লাড আসছে। দেখে ওষুধ দিচ্ছেন, ভালো হচ্ছে না। লাস্টে বললেন একটা সিটি স্ক্যান করতে। সিটি স্ক্যান করতে বোঝা গেল ওর ডান সাইডে একটা টিউমার আছে, তার সাথে একটা মাস আছে। সেইটাকে মানে বায়োপসি করতে বোঝা গেল যে ব্লাড ক্যান্সার। কিন্তু ওখানে বললেন যে ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্ট হওয়ার ফলে ডিসেম্বর মাসে ট্রিটমেন্ট হলো, কেমো চললো। ডিসেম্বর মাসে একটা পেট সিটি করা হলো, বললেন যে 2nd স্টেজ। আবার জানুয়ারি মাসে পেট সিটি হলো, বললেন যে অনেকটা কমেছে, রোগটা কমছে। সেই থেকে কেমো চলছে, ওষুধ চলছে, সবই চলছে। হঠাৎ এই 11 তারিখে জ্বর এসছে, আমি নিয়ে গিয়েছি। এইবারে ওখানে যাওয়ার পরে বললাম স্যারকে যে ও আগের মতন আবার নিঃশ্বাস জোরে জোরে ফেলছে। আবার এক্সরে করতে বোঝা গেল যে ফিরে ওই ডান সাইড ব্লক হয়ে গেছে। আবার রিপোর্ট সব কিছু করতে বোঝা যাচ্ছে যে ওর রোগটা আবার ফিরে এসছে। জিনিসটা মানে 100টা বাচ্চার মধ্যে একটা বাচ্চার ফিরে আসে, এরকম ট্রিটমেন্ট চলাকালীন। এইখানে ওর যেই ওষুধটা প্রয়োজন এইখানে নেই। আর তোমরা যদি বেসরকারি নার্সিংহোমে যেতে পারো তাহলে যাও। আমরা বলছি আমরা তো এই অবস্থায় কি করে যাব? ওর বাবা তো চাষবাস কাজ করেন, আমরা এই সরকারি হসপিটাল ভেবে এসেছিলাম। কি করবো দিদি, মানে কিছু মাথা যেন কাজ করছে না। আর বলছে যে আমরা এমন ওষুধ দিচ্ছি ওর শ্বাসকষ্টটা যাতে একটু কমলে তোমরা যেখানে হোক ওকে নিয়ে যাও।